আজ এমন এক জায়গায় নিয়ে যাব যেখানকার শিব মূর্তির উচ্চতা ৫১ ফুট, যেখানে গেলে আপনি দর্শন করে নিতে পারবেন রামেশ্বরম, কেদারনাথ, বদ্রীনাথ, সোমনাথ, ওমকারেশ্বর, সমস্ত রকম মন্দির কিন্তু এখানে দর্শন করা যাবে। এবং মন্দিরের চারিদিক খুবই সুন্দর এবং সুসজ্জিত। তো বেশি দেরি না করে চলুন যাওয়া যাক আমরা কিভাবে পৌঁছবো এই মন্দির খুব সহজেই। তার জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে হাওড়া সালকিয়া যে কোনো বাস ধরে আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে, অথবা আহিরিটলা ঘাট থেকে বাধাঘাটের জন্য যে কোনো লঞ্চের টিকিট কেটে আপনারা বাধাঘাট পৌঁছে ওখান থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে আপনারা এই মন্দির কিন্তু পেয়ে যাবেন। আজ এখানেই আপনাদের দর্শন করাবো কেদারনাথ, বদ্রীনাথ, আর দর্শন করাবো এখানকার সব থেকে উঁচু শিব মূর্তি। একটা বিকেল ফ্যামিলি হোক বা বন্ধু বান্ধব, যে কোনো মানুষের সাথেই এখানে এসে একটা সুন্দর বিকেল কাটানো যায়। গঙ্গা পাড়ে এই মন্দির কিন্তু অসাধারণ একটা জায়গা। এই হচ্ছে আমাদের মহাদেব দেবাদিদেব, যার দর্শন করার জন্য আমি এতক্ষণ অপেক্ষায় ছিলাম। তো আপনারাও যদি আমার কথা মতো এখানে আসেন, গঙ্গাপাড়ে এই মন্দিরের সাথে এই মহাদেবের দর্শন এক অভাবনীয় ব্যাপার। তো আপনারা বেশি দেরি না করে সোজা চলে আসুন এই মন্দিরের দর্শনে, যেখানে মহাদেবের উচ্চতা ৫১ ফুট, সে দাঁড়িয়ে আছে সবার উপরে। তো আপনার এই রকম একটা দৃশ্য দেখে মন আপ্লুত হবেই। এখানে এলে মনে হবে যেন মহাদেবের জটা থেকেই বেরিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। আর একটু ভালো করে দূরের দিকে তাকালেই সেখানে দেখা যাবে আমাদের প্রিয় হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ থেকে আমরা প্রায় কেউ না কেউ কোনো না কোনো দিন এই মন্দির দেখেছি, অথচ যাওয়া হয়নি। তো আপনারা একবার এই মন্দিরে ঘুরে আসুন, দেখবেন একটা পুরো বিকেল খুব সুন্দর এবং খুব ভালো কাটবে। আর এই হলো মেন মন্দিরের শিবলিঙ্গ, যেটা ফুল দিয়ে খুব ভালোভাবে সুসজ্জিত করে রাখা রয়েছে। তো আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন। গঙ্গাপাড়ে এই মন্দির কিন্তু অনেকটাই বড় এবং বেশ সাজানো গোছানো। তো আপনারা এখানে একদিন আসবেন এবং এখানে দর্শন করে নেবেন কেদারনাথ, বদ্রীনাথ, 12টা জ্যোতির্লিঙ্গ, যেটা আমাদের সকলের দর্শন করা হয়তো সবসময় হয়ে ওঠে না। এখানে এলে কিন্তু আপনারা এটা দর্শন করতে পারবেন। আমার পিছন দিকে যে অংশটি দেখা যাচ্ছে সেইখান দিয়েই কিন্তু আমরা মেন মন্দিরের দিকে প্রবেশ করব, যেখানে রয়েছে আমাদের সেই কেদারনাথ এবং বদ্রীনাথ। এখানে রয়েছে একটা কৈলাস পর্বত, যেখানে বিরাজ করছেন স্বয়ং মহাদেব দেবাদিদেব। আমরা তার ভিতরেই প্রবেশ করব। তার ভিতরে প্রবেশ করে আমরা দেখে নেব সেই জ্যোতির্লিঙ্গগুলো যেখানে মহাদেব স্বয়ং বিরাজ করছেন। এই জায়গাটায় প্রবেশ করে আমার মন কিন্তু ভীষণ খুশি হয়ে গেল, কারণ একবারে এতগুলো জ্যোতির্লিঙ্গ একসাথে দেখতে পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার।
বিশ্বনাথ মন্দির, যেটা অবস্থিত বারাণসীতে। এটাকে আমরা গোল্ডেন টেম্পল হিসেবেও চিনি। পরবর্তী হচ্ছে ওমকারেশ্বর। এটি মধ্যপ্রদেশে নর্মদা নদীর তীরে অবস্থিত। এই মন্দিরও কিন্তু একটা জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে। পরবর্তী মন্দির হচ্ছে ভীমশঙ্কর। এটা অবস্থিত মহারাষ্ট্র পুনেতে। তারপর আছে নাগেশ্বর, এটা অবস্থিত গুজরাটে। তারপর আমরা দেখে নেব সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটা মন্দির, যার নাম রামেশ্বর। রামেশ্বরটা কিন্তু গুজরাটে অবস্থান করছে। এরপরে একটা মন্দির দেখব, যেটা হচ্ছে বৈদ্যনাথ। বৈদ্যনাথ মন্দির, এটা পড়ে ঝাড়খণ্ড রাজ্যে। এরপর আমরা যাব হচ্ছে যে মন্দিরটা, সেই মন্দিরটা হচ্ছে ত্রম্বকেশ্বর। এই মন্দিরটায় আমি পার্সোনালি গিয়েছিলাম। এটা মহারাষ্ট্রে অবস্থিত। আর এইটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় মন্দির কেদারনাথ। তারপর আমরা দেখব হচ্ছে মল্লিকার্জুন। এই মন্দিরটা অবস্থান অন্ধ্রপ্রদেশে। তারপর দেখব মহাকালেশ্বর, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। মন্দিরটা পুরোপুরি কালো। এরপর দেখব সোমনাথ মন্দির, যেটা অবস্থান করছে আমাদের স্টেট অফ গুজরাট। এই সমস্ত মন্দির কিন্তু কয়েকটা মন্দির জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে। তো এই মন্দিরগুলো তোমরা এখানে একত্রে দর্শন করতে পারবে। কেদারনাথ মন্দির, যেটা যাওয়া আমাদের অনেকের কাছেই একটা স্বপ্ন। সেই স্বপ্ন কিছুটা এখানে আমি সার্থক করলাম। পরবর্তীকালে উত্তরাখণ্ডে গিয়েই কিন্তু এই স্বপ্ন সার্থক করব। এটা হচ্ছে সোমনাথ মন্দির, যেটা বললাম গুজরাটে অবস্থান করছে। আরেকটা ভালো মন্দির, সেইটা হলো মহাকালেশ্বর। এই মন্দিরটা কিন্তু সম্পূর্ণ কালো, শুধুমাত্র তার চূড়াটা ছাড়া, বাকি সমস্তটাই কালো। এবং মন্দিরের ভিতরে যে মহাদেব বিরাজ করছেন, তার কিন্তু সমস্ত মন্দিরের মহাদেব কিন্তু আলাদা আলাদা। তোমরা যারা যাবে তারা সুন্দরভাবে দর্শন করে নিও। এছাড়াও এখানে তোমরা দেখতে পাবে রাধাকৃষ্ণের খুব সুন্দর একটি মূর্তি। এখানে সবথেকে আলাদা আমি যেটা দেখলাম, সেটা হচ্ছে সোমনাথ টেম্পলের যে মূর্তিটা রয়েছে, সেটা কিন্তু সমস্ত মূর্তির থেকে একদমই আলাদা। আমার এই ভিডিওর উপস্থাপনা আপনাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি নেক্সট ভিডিও বানাবো। যদিও আমি সমস্ত মন্দির কোথায় অবস্থান, তার কি বৃত্তান্ত সমস্তটাই বলে দিলাম, তবুও এখানে প্লাকার্ড দেওয়া আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। দিনের বেলার থেকে রাত্রের বেলার সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে যায়। হাওড়া স্টেশন থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সের মধ্যে এই জায়গাটা তোমরা পাবে। গঙ্গাপাড়ের এই মন্দিরের সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দিলাম এবং ঘুরিয়ে দেখালাম। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে নিশ্চয়ই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। মহাদেবকে প্রণাম জানিয়ে আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব, নিজ গন্তব্যস্থল অর্থাৎ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুন্দর থাকো।